কোরবানির ঈদ সামনে এলেই বাড়ে কামারপাড়ার ব্যস্ততা। কুষ্টিয়ায় এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দা, বটি, চাপাতি ও ছুরি তৈরির কাজ। নানা সংকটের মধ্যেও বাপ দাদার এই পেশা টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন স্থানীয় কামাররা। কুষ্টিয়া থেকে দেবাশিস দত্তের প্রতিবেদন। হাপড়ের বাতাসে দাও দাও করে জ্বলছে কয়লার আগুন। সেই আগুনে তপ্ত লোহাকে হাতুড়ি আঘাতে পিটিয়ে তৈরি হচ্ছে দা, বটি, চাপাতি আর ছুরি। কোরবানি ঈদ এলেই কুষ্টিয়ার কামারপাড়াগুলো যেন ফিরে পায় পুরনো প্রাণচাঞ্চল্য। হাপড়ের ফুসফাস শব্দ আর লোহা পেটানোর টুংটাং আওয়াজে মুখর হয়ে ওঠে প্রতিটি কামারশালা। একদিকে প্রয়োজনীয় কাঁচামালের অভাব ও কারিগরদের মজুরি বৃদ্ধি, অন্যদিকে বিদেশ থেকে কম দামে স্টিলের চাপাতি, ছুরির আমদানি। সব মিলিয়ে দিন দিন সংকট বাড়ছে দেশীয় লোহা শিল্পের এই অংশে। কাজের চাপ আছে, কাস্টমারের কাজের চাপ কম, পাইকারি কাজের চাপ বেশি। ঈদের আর বাকি আছে 10-12 দিন, এখনো সেই কাজের চাপটা লাগেনি। লোহা লাখ করে দাম বেশি, কয়লা পাওয়া যাচ্ছে না, কয়লার দাম, লেবারের দাম বেশি। আমরা চলছি আর কীভাবে ঠাকুরই জানে। আমরা পাইকারি কাজ করি, এখন তো আর আগের মতন কাস্টমারের কাজ নাই, কাস্টমারের কাজ খুব কম। গতবারের তুলনায় এই মাল এবার পাইকারি মাল বেশি চলছে। এদিকে ক্রেতাদের ভাষ্য, দেশীয় ছুরি চাপাতি দিয়ে পশু কোরবানি ও মাংস কাটাকাটি অনেক সহজ হয়। কোরবানি দেবে তার আগে আমরা এগুলা ধার দিয়ে রাখি। এখন আমি ধার দিয়ে রাখছি যে না পরবর্তী যখন ঝামেলা না হয়। বাজারে যেমন দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু দাম বেশি, সেই আন্দাজে এখানে ঠিকই আছে, এরা আহামরি বৃদ্ধি কিছু করেনি। কামারপাড়ায় আসা হয় না এই কুরবানি ঈদ উপলক্ষে, ঠিক আছে, আমাদের বছরে একটু আসা হয়, তাছাড়া তো এদিকে আসা তেমন হয় না। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণের আশ্বাস দিয়েছেন জেলা বিসিক কর্মকর্তা। কুরবানির সময় অনেক সিজনাল যারা কুরবানি দেয় তারা এই পণ্যটা ক্রয় করে। এছাড়াও অনেকে আছে যারা কিনা এই সিজনের সময় মানে একটু তারা অ্যামেচার আর কি, যে চামড়া ছোলার কাজে বা মাংস ছোলার কাজে একটা পেশা হিসেবেও নিয়েছে, তারা এই পণ্যটা অনেক ক্রয় করে। কুষ্টিয়ায় কামারশালার সংখ্যা প্রায় 200। 1000-এর বেশি মানুষ এই পেশার সঙ্গে জড়িত। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কামার শিল্পীদের। দেবাশিস দত্ত, চ্যানেল 9, কুষ্টিয়া।